রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা তাণ্ডব করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের যে দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে, তারপরও তারা থামছে না। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, যা খুব দুঃখজনক। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীবাসীর যানজটের কষ্ট দূর করতে আধুনিক প্রযুক্তির মেট্রো রেল চালু করে সরকার। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানো স্মার্ট সেই পরিবহন ব্যবস্থাও দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি। মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখতে মিরপুর 10 নম্বর স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতচিহ্ন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পুরো স্টেশন ঘুরে দেখে সরকার প্রধান বলেন, মেট্রো রেলের ধ্বংস মেনে নেওয়া ভীষণ কষ্টের। বাংলাদেশের কেউ দেশের সম্পদ এভাবে নষ্ট করতে পারে তা কল্পনা করা যায় না। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনের ঠিক হবে আমি জানি না। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে সেই সহিংসতাকারীদের বিচারের ভার দেশবাসীর উপর দিলেন সরকার প্রধান। 2008 পর্যন্ত এদেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই, যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, তবে বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে দাবি পূরণ করার পরও তারা থামছে না। তাদের সিদ্ধান্তহীনতার কারণেই সহিংসতাকারীরা সুযোগ পাচ্ছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা, এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মেট্রো রেল কবে চালু হবে, ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ঠিক করতে কতদিন সময় লাগবে তা এখনই নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। আতিকা রহমান, RTV, ঢাকা।